আর দেখুন এবার এই ছবিটা। কামরুল হাসান বাংলাদেশের সেনাপ্রধান বসে আছেন কার সঙ্গে? পাক বিমান বাহিনীর প্রধান জহির আহমেদের সঙ্গে। বসে থাকার কারণ কি? একদিকে পাকিস্তান, অন্যদিকে চীন পড়শিদের ভরসাতেই তো হাক ডাক বাংলাদেশের। এবার চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার ভাবনা ঢাকার, সেই যুদ্ধ বিমানের ছবিও আপনাদের দেখাচ্ছি। পাক বায়ুসেনা প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের সেনাপ্রধান। এরপর চীন সফরে যাবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা। চীন যে ঋণ দিয়েছে তার সুদের হার কমানো, টাকা মেটানোর সময়সীমা বাড়ানোর জন্য তদবির করবেন বেজিং এর কাছে। নিজেদের ক্ষমতা 4 আনা, পরের জোরে হুম্বিতম্বি 16 আনা। একদিকে ভারত বিদ্বেষ, আরেকদিকে পাকিস্তান ও চীনের সঙ্গে প্রেম। যুদ্ধজিগির জিয়ে রাখতে এবার ইসলামাবাদের থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে বাংলাদেশ। কখনো যুদ্ধের মহড়া, কখনো হাস্যকর সব হুমকি। ইউসুফ জমানায় চরমে ভারত বিদ্বেষ। সীমান্তের ওপারে বারবার তোলা হচ্ছে যুদ্ধের জিগির। এবার ঢাকা যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে, সেটাও পাকিস্তানের থেকে। ঢাকার নজর চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান JF-17 থান্ডার। সম্প্রতি পাকিস্তান সফরে যান বাংলাদেশের সেনাপ্রধান। সেই সফরেই পাকিস্তানের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদুর সঙ্গে তিনি বৈঠক করেন। এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গেও বৈঠক করেন বাংলাদেশের সেনাপ্রধান। গত অগস্ট থেকে বাংলাদেশে অস্থিরতা বেড়েছে, মূল্যবৃদ্ধি আকাশ ছোঁয়া, বিভিন্ন শিল্প ধুঁকছে, চাপে ইউনূস সরকার। এই পরিস্থিতিতে তারা পাকিস্তানের সঙ্গে প্রেম বাড়াচ্ছে আর চীনের কাছে নতজানু হচ্ছে। আগামী 20 জানুয়ারি চীন সফরে যাবেন বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তৌহিদ হোসেন। 24 জানুয়ারি পর্যন্ত চীনে থাকবেন। বাংলাদেশের অনেক প্রকল্পে চীন টাকা ঢেলেছে, বেশিরভাগ ক্ষেত্রেই ঢাকাকে ঋণ দিয়েছে বেইজিং। এই সব ঋণের সুদের হার কমানো এবং টাকা মেটানোর সময়সীমা বাড়ানোর জন্য বেইজিং এর কাছে তদবির করতে চায় ঢাকা। তাই চীনে পাঠানো হচ্ছে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টাকে। চীনের সাথে আমাদের যে বাণিজ্যিক সম্পর্ক সেটা খুবই গুরুত্বপূর্ণ, অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রচুর প্রজেক্টে চীনের বিনিয়োগ আছে। বিনিয়োগ মানে ঋণ, প্রধানত প্রতিটি ঋণের কিন্তু সুদের হার একই না। আমরা ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করবো। কোনো কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। এর আগে পদ্মাপাড়ে তুরস্ক থেকে অস্ত্র কেনারও পরিকল্পনা সামনে এসেছে। ওনারা জানিয়েছেন যে ওনাদের সামরিক রপ্তানি প্রায় $8 বিলিয়ন কাছাকাছি এবং তারা উপযুক্ত এবং খুব জুৎসই সামরিক প্রযুক্তিতে তারা বিনিয়োগ করছে এবং তাদের এই বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। এই কোঅপারেশনের ব্যাপারে আমরাও আগ্রহী। যে যে অর্থনৈতিক কোঅপারেশনগুলোকে দ্রুত বাস্তবায়ন করতে পারি সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের আলোচনা হয়েছে। এখানেই শেষ নয়, অন্য দেশের থেকে ধার নিয়ে ভারতে পরমাণু বোমা মারার হুমকিও দিয়েছেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত এক সেনাকর্তা। মোদী সাহেবকে বলবো, অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে, এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। এবার চীনা প্রযুক্তিতে তৈরি পাকিস্তানের যুদ্ধ বিমান কেনার কথা ভাবছে ইউনূস সরকার। অনেকের মতে এসব আসলে যুদ্ধ জিগির জিয়ে রাখার চেষ্টা, যুদ্ধ হাওয়া তৈরি করে যাতে মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যু থেকে বাংলাদেশের সাধারণ মানুষের নজর ঘুরিয়ে রাখা যায়। নিউজ 18 বাংলা।